গতকাল রাতে ইসরায়েলে ইরান থেকে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই 200 ক্ষেপণাস্ত্রের ভিতরে ইরানের রেভলিউশনারি গার্ড তাদের দাবি অনুযায়ী যে 90% সফল হয়েছে এবং তারা যে নির্দিষ্ট স্থাপনায় যে হামলা চালিয়েছে সেটা তারা সফলভাবে সম্পন্ন করেছে। তো এতে আমরা মানে আজকে যতদূর জানতে পারলাম যে ইসরায়েলের একটি বিমানবন্দর সেটা সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং একই সাথে হামাসের কিছু যোদ্ধা তারা অতর্কিত হামলা চালায় তেল আবিবে, আর সেখানে বেশ কিছু হতাহতের খবর পাওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে প্রায় 200 মতো, এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যেই ধরনের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল বা স্বাভাবিকভাবে 200 ক্ষেপণাস্ত্র হামলায় যত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা তা কিন্তু হয়নি। কেন হয়নি? তার কারণ হচ্ছে যারা ইরানের বিপক্ষে আছে তাদের দাবি অনুযায়ী যে ইরান ইসরায়েলে হামলা করলে সেটা আগে আমেরিকাকে জানায়। তো আমেরিকাকে জানানোর ফলে আমেরিকা তার ডিফেন্স সিস্টেম সহ ইসরায়েলের ডিফেন্স সিস্টেম সহ আয়রন ডোম যেটাকে বলে এটার মাধ্যমে আকাশেই এইসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে ফেলে, এমন একটা দাবি বা এমন একটা কথা প্রচলিত আছে। তো কথা হচ্ছে ইরান যদি 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তারা যদি আগে থাকতে আমেরিকাকে জানিয়েই হামলা করে, তারপরেও আমরা বলবো যে এই রকম হামলা কোন রাষ্ট্র করেছে? কোন রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে এত বড় একটি পদক্ষেপ নিয়েছে? কোনো রাষ্ট্রই কিন্তু নেয়নি। সব রাষ্ট্রই কিন্তু সমালোচনা করতেছে, তারা সমালোচনায় পঞ্চমুখ। কিন্তু বাস্তবিক অর্থে মধ্যপ্রাচ্যের যে আরো 18টি আরব দেশ, এই আরব দেশগুলা তারা মূলত ফিলিস্তিনের পক্ষে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা আমাদের বোধগম্য নয়। প্রিয় দর্শক, আপনারা নিজেরাই বিবেক খাটিয়ে প্রশ্ন করুন যে 2000 কিলোমিটার থেকে রকেট ছুড়ে হামলা করতেছে এবং আয়রন ডেম ভেদ করে তারা একটা বিমানবন্দর ভূপাতিত করেছে, এটা কি কম কিছু, কম পাওনা কিছু? আর ইসরায়েল যদি নিজেদের ডিফেন্স সিস্টেম সক্রিয় করে এবং তারা যদি ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই বিধ্বস্ত করে, ভূপাতিত করে, তাহলে এতেও কিন্তু তাদের বিলিয়ন বিলিয়ন ডলার তাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কাজে এমন উদ্যোগ আসলেই অত্যন্ত সাহসী এবং কার্যকরী ভূমিকা পালন করবে ফিলিস্তিনের পক্ষে। আপনারা কি মনে করেন এই বিষয়ে আপনাদের মন্তব্য জানাবেন।